বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2013 ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমাদের এবারের পার্ট 5 অর্থাৎ পর্ব 5। এর আগেও আপনারা জানেন যে 4টি পর্ব করা হয়েছে। এর আগে আমাদের পার্ট 1-এ ছিল ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, পার্ট 2-এ ছিল ইন্ট্রোডাকশন টু ডিফারেন্ট মেনুজ অফ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, পার্ট 3-তে ছিল মেকিং প্রেজেন্টেশন স্লাইডস অ্যান্ড সেভিং ইট, পার্ট 4-এ ছিল ইন্ট্রোডাকশন টু স্লাইড ডিজাইন অ্যান্ড ট্রানজিশনস, এবং আজকে যে পার্ট 5 সেখানে দেখানোর চেষ্টা করছি রাইটিং অন স্লাইডস অ্যান্ড অ্যাপ্লাই ইফেক্টস অন ইট, অর্থাৎ কীভাবে একটি ব্ল্যাঙ্ক স্লাইডে লিখতে হয় এবং সে লেখাতে কিভাবে বিভিন্ন ইফেক্টস দেওয়া যায় সেটি মূলত আজকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, চলুন দেখা যাক। আমি একে একে আপনাদেরকে দেখাতে থাকি। প্রথমে আমরা একটি ব্ল্যাঙ্ক স্লাইড নেব, অর্থাৎ ফাঁকা একটা স্লাইড নেব। স্লাইড নেওয়ার পরে এখানে আমি লেখার ব্যবস্থা করব, অর্থাৎ লিখতে যাব। তো লিখতে যাওয়ার আগে প্রথমে আমাকে এই ইনসার্ট মেনুতে যেতে হবে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে দেখুন যে এখানে টেক্সট বক্স, এই টেক্সট বক্সে ক্লিক করতে হবে। এরপরে যে কার্সারটা দেখুন, কার্সারটার চেহারা পাল্টে গেছে। এখন এই কার্সারটি স্লাইডে চেপে ধরে, অর্থাৎ আমার ডান হাতের মাউসের বাম আঙ্গুলিটি চেপে ধরে অর্থাৎ ড্র্যাগ করে এভাবে আমাকে ডান দিকে টেনে নিয়ে যেতে হবে। দেখুন যেভাবে টেনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি আবারও বলি, আমাকে যা করতে হবে, প্রথমে ইনসার্ট মেনুতে ক্লিক, এরপরে টেক্সট বক্সে ক্লিক, এরপরে এভাবে কার্সার চেপে ধরে ড্র্যাগ করে আমাকে ডান দিকে নিয়ে যেতে হবে। দেখুন যে লেখার ব্যবস্থা হয়ে গেছে, অর্থাৎ এখানে লিখলেই লেখাটা হয়ে যাবে। আর আরেকটি বিষয় যে আপনার কম্পিউটারে আগে থেকেই অভ্রটি এই সফটওয়্যারটি ইনস্টল করা থাকতে হবে। এবং দেখুন যে আমার এই পয়েন্টার আছে যেখানে, এখানে ইংলিশ লেখা আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা বাংলা লেখা চলে আসলো। আবার বাংলা যদি ক্লিক করি তাহলে ইংলিশ আসবে। ইংলিশ থাকা অবস্থায় আমি এখানে ইংলিশ লিখতে পারবো। দেখুন এখানে আমি টাইমস নিউ রোমান এই ফন্টটা আমি নিয়ে আসবো। এইভাবে এই স্ক্রল বার এভাবে উপরে নিচে টেনে টেনে আপনি ইচ্ছে মতো যে কোনো একটি ফন্ট আপনি চয়েস করতে পারবেন। তো আমি টি অক্ষর দিয়ে, দেখুন যে অক্ষর ভিত্তিক সাজানো আছে, আর এর পরে এসের পরে টি পাওয়া যাবে। আমি যদি এভাবে আবার স্ক্রল বারটি টেনে নিলাম নামাই, দেখুন টাইমস নিউ রোমান, এখানে ক্লিক দিলাম। এরপরে আমি যা লিখব ইংলিশ হবে লেখাটা, ফন্ট ইংলিশ আনতে হবে, টাইমস নিউ রোমান ইংলিশ, বা এগুলো আরও ইংলিশ আছে। আপনার যে ধরনের ফন্ট চয়েস সেটা আপনি নিয়ে আসতে পারবেন। এরিয়াল ব্ল্যাক আছে, এখানে আমরা ক্লিক করতে পারি, তাহলে এরিয়াল ব্ল্যাক আসবে। এখানে এখন আমরা লিখব এডুকেয়ার চ্যানেল। এডুকেয়ার চ্যানেল আমি ইংলিশে লিখলাম, এডুকেয়ার চ্যানেল। এখন এই লেখাটিকে আমি যদি বিভিন্ন ইফেক্ট দিতে চাই, লেখাটা এভাবে সিলেক্ট করে নেবেন। মাইক্রোসফট ওয়ার্ডের মতো এটা সিলেক্ট করার নিয়ম। আপনি বাম দিক থেকে ধরে ডান দিকে ড্র্যাগ করে নিয়ে যাবেন। এরপর দেখুন ফরম্যাট মেনুতে ক্লিক। এরপর এখানে লেখার বিভিন্ন অপশান আছে। এখানে দেখুন নিচে লেখা হলো টেক্সট ফিল, অর্থাৎ টেক্সটকে আমি কী কালার দিয়ে ফিল করতে চাই। এখানে বহু কালার আছে, এরকম বিভিন্ন কালার আছে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। আপনি যে কালারে ক্লিক দেবেন, আমি রেডে ক্লিক দিলাম। আচ্ছা, লেখাটা আমি নিচে নামিয়ে নিই। এই যে দেখুন, আমি যার কাছে নিয়ে যাচ্ছি সেই রং ধারণ করছে, সেই কালার ধারণ করছে এভাবে। এরপরে আসে আউটলাইন, অর্থাৎ লেখার চারিধারের
যে আউটলাইনটা, এই লেখাটির প্রত্যেকটি অক্ষরের চারিপাশের যে আউটলাইন বলা হচ্ছে, যে আউটলাইন আবার বিভিন্ন ইয়েতে দেওয়া যাবে, বিভিন্ন থিকনেসে দেওয়া যাবে। বাম দিক দিয়ে থিকনেস লেখা আছে, আপনি কী ধরনের থিকনেস ব্যবহার করতে চান সেটাও এখানে দেখানো হয়েছে। যাই হোক, তো বিভিন্ন কালার গেল, এটা আমি দেখাচ্ছি আউটলাইনের বিভিন্ন কালার কি করে চেঞ্জ করতে হয়। এরপর আসবে, দেখুন যে এখানে কি লেখা হলো টেক্সট ইফেক্টস। এখানে বহু ইফেক্টস আছে, শ্যাডোর কাছে নিয়ে যান, বিভিন্ন আমি পয়েন্টার যেখানে নিয়ে যাচ্ছি সেই আকারে ধারণ করছে। এরপরে রিফ্লেকশান, দেখুন এখানে যেভাবে রিফ্লেকশান, যেভাবে প্রতিবিম্ব পড়ে আছে সেভাবে এই অক্ষরের উপরে শো করছে। এরপরে বিভেল, দেখুন যে বিভেল অনেকটা গর্তের মতো হয়ে আছে, এভাবে আকার ধারণ করবে। 3D রোটেশন, দেখুন লেখাটা ঘুরে যাচ্ছে। আমার এই পয়েন্টারের দিকে খেয়াল করুন এবং এদিকেও স্লাইডের দিকে খেয়াল করুন, দেখবেন যে আমি যেটার কাছে নিয়ে যাচ্ছি সেটার আকৃতিটা এই লেখা ধারণ করছে। এভাবে আমরা লেখায় বিভিন্ন ইফেক্ট দিতে পারি। আবার এদিকে যদি আসি, ধরুন এখানে আসলে দেখবেন যে আমি একটু সরিয়ে নিয়ে যাই, এদিকে একটু নিয়ে যাই আপনাদের দেখানোর সুবিধার্থে। এরপরে এটা সিলেক্ট করব ফরম্যাট, এরপরে এখানে নিয়ে আসবো। দেখুন যে আমি যেই ডিজাইনের উপরে নিয়ে যাচ্ছি লেখা ঠিক সেই ডিজাইনটি ধারণ করছে। এভাবে আপনি আপনার যখন কন্টেন্ট তৈরি করবেন সেখানে আপনি ইচ্ছে মতো এভাবে আপনার পছন্দ মতো লেখা প্রয়োগ করতে পারবেন। সে যাক, এখন আমি বাংলা কীভাবে লিখতে হয় স্লাইডে বাংলা লেখার পদ্ধতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা যারা পাওয়ার পয়েন্টের নতুন তাদের জন্য মূলত আমার এই প্রসেসটা, আর যারা দক্ষ তাদের তো কথা নেই। যারা নতুনভাবে যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার এই চেষ্টা। তাহলে এখন দেখাই আমি যে কিভাবে বাংলা লেখা যায়। বাংলা লিখতে হলে একই নিয়ম, প্রথমে যাব ইনসার্ট মেনুতে যাওয়ার পর টেক্সট বক্সে ক্লিক করব। এরপরে আমি কার্সারের বাম পাশে ক্লিক করে ড্র্যাগ করে এভাবে টেনে নিয়ে যাব। এরপরে দেখুন যে এখানে অভ্রর এখানে ইংলিশ সিলেক্ট হয়ে আছে, ইংলিশের উপরে ক্লিক করব আমরা, তাহলে বাংলা হয়ে গেল। এরপর আসব হোম মেনুতে এসে দেখুন যে এখানে ফন্ট আমাকে সিলেক্ট করে দিতে হবে। নিখোশ ব্যান এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো নিখোশ ব্যান আগে থেকে কম্পিউটারে ইনস্টল করা থাকলে আপনি সহজে পাবেন। তো এখন আমি লিখব। নিখোশ ব্যানে লেখার নিয়ম হলো যে আমরা মোবাইলে যেভাবে মেসেজ লিখি, আমরা লিখি ইংরেজি দিয়ে বাংলা বানান করে লিখি। যেমন ধরুন আমার ছোট হাতের এম, আবার আর। আপনারা খেয়াল করছেন এখানে যে ছোট হাতের ছোট হাতের এম, ছোট হাতের ছোট হাতের আর, এতে হয়ে গেল আমার। আমরা লিখব ইংরেজিতে বানান করে, আমারটা ইংরেজি দিয়ে আমার বানান করে লিখব, এখানে বাংলা হয়ে যাবে। এরপরে স্পেস দিলাম আমার। এরপরে লিখব এডুকেয়ার, ছোট হাতের ই, বড় হাতের ডি, ছোট হাতের ইউ, ছোট হাতের কে, ছোট হাতের ই, বড় হাতের ওয়াই, ছোট হাতের এ, ছোট হাতের আর, আমার এডুকেয়ার। এরপর লিখব চ্যানেল, ছোট হাতের সি, ছোট হাতের ওয়াই, তারপরে ছোট হাতের এ, ছোট হাতের এন, ছোট হাতের ই, তারপরে ছোট হাতের এল, চ্যানেল, আমার এডুকেয়ার চ্যানেল। আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই কীভাবে লিখলাম। এখন আমরা এই লেখাকে আগের মতো বিভিন্ন ইফেক্ট দেবো। এর আগে একটু আগে দেখালাম, ঠিক ওইভাবে লেখা সিলেক্ট করব, করার পরে ফরম্যাট মেনুতে যাব। কিভাবে স্লাইডে লিখতে হয় এবং স্লাইডে লেখার উপরে কীভাবে ইফেক্ট দিতে হয় সেটা এতক্ষণ আপনাদের দেখালাম। এডুকার চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখুন। এডুকার চ্যানেল একটি শিক্ষামূলক ভিডিও চ্যানেল। এটি www.youtube.com এর অধীনে একটি শিক্ষামূলক ভিডিও চ্যানেল। এখানে শিক্ষার উপরে বহু ভিডিও আপলোড করা আছে। আপনাদের কমেন্টস, লাইক
আপনাদের সাবস্ক্রিপশান চ্যানেলটিকে বন্ধুদের কাছে পরিচিত করে তুলবে। তো আপনারা সবাই ভালো থাকুন, প্র্যাকটিস করুন, বেশি বেশি করে পাওয়ার পয়েন্ট প্র্যাকটিস করুন, তাহলে ইনশাল্লাহ একসময় সাকসেসফুল হবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।